গণফোরাম ও যুক্তফ্রন্টের একসঙ্গে কাজ করার ঘোষণার পরদিনই তাদেরকে সতর্ক করে দিয়েছেন ওবায়দুল কাদের। বলেছেন, অহিংস আন্দোলনে কোনো বাধা নেই, তবে সহিংসতা করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আগামী জাতীয় নির্বাচন ও আন্দোলন নিয়ে গণফোরাম ও যুক্তফ্রন্টের সমঝোতা হয়েছে গতকাল রাতে। আজ তাদের এই উদ্যোগ নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। রাজধানীর শ্যামলীতে সড়ক ও জনপথ অধিদপ্তরের কর্মকর্তাদের ১৪ তলা আবাসিক ভবন নির্মাণের উদ্বোধন করতে যান তিনি। ৯১ কোটি টাকায় ২ বছরের মধ্যে ভবনের কাজ শেষ হবে। এতে সড়ক বিভাগের কর্মকর্তাদের আবাসন সমস্যার সমাধান হবে। এ সময় ওবায়দুল কাদের কথা বলেন এর আগের রাতে যুক্তফ্রন্ট ও গণফোরামের জাতীয় ঐক্য নিয়ে। তিনি বলেন, ভোটের রাজনীতিতে এই জোটের আদৌ কোনো প্রভাব আছে কিনা এ নিয়ে প্রশ্ন আছে। তারপরেও এই জোটের উদ্যোক্তারা তুমুল আগ্রহ নিয়ে এগিয়ে যাচ্ছেন। এমনকি বিএনপি জোটবদ্ধ হওয়ার প্রস্তাব দিলে ৩০০ আসনের মধ্যে ১৫০ আসন চেয়েছে যুক্তফ্রন্ট। আবার কামাল হোসেন বিএনপিকে শর্ত দিয়েছেন, আলোচনা হতে পারে জামাতকে ছেড়ে আসলে। গত বছরের নভেম্বরে যুক্তফ্রন্টের ঘোষণা দেওয়া হয়। আওয়ামী লীগ ও বিএনপির বাইরে তৃতীয় শক্তি হওয়ার বাসনার কথা বলে তারা। সেই জোটে থাকার কথা ছিল ড কামাল হোসেনেরও। তবে তিনি বিদেশে অবস্থানের সময় তাকে বাদ দিয়ে জোটের ঘোষণায় মনঃক্ষুণ্ণ হন, আর ড কামাল হোসেন না থাকায় যুক্তফ্রন্ট ছেড়ে যান কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আব্দুল কাদের সিদ্দিকী বীরুত্তম। এর মধ্যে ১৯ এবং ২৮ আগস্ট যুক্তফ্রন্ট ও ড কামাল হোসেনের আলোচনায় দুই পক্ষ কাছাকাছি এসেছে। আগের রাতের আলোচনায় আগামী দিনে আন্দোলন সংগ্রামে জাতিকে ঐক্যবদ্ধ করতে একসঙ্গে কাজ করার সিদ্ধান্ত হয়েছে। গঠন করা হয়েছে কমিটি। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য আগামী মাস থেকে আন্দোলন করতে চায় যুক্তফ্রন্ট ও গণফোরাম। এই বিষয়টি নিয়ে দৃষ্টি আকর্ষণ করলে ওবায়দুল কাদের বলেন, অহিংস আন্দোলনে কোনো বাধা নেই, কিন্তু সহিংস আন্দোলন করলে ব্যবস্থা নেওয়া হবে। জাতীয় ঐক্যের প্রতি তিনি এই কথা বলে হুঁশিয়ার উচ্চারণ করেন। নবগঠিত জাতীয় ঐক্যের নেতাদের উদ্দেশ্য করে আওয়ামী লীগ নেতা বলেন, আপনাদের প্রতি অনুরোধ থাকবে, আন্দোলন করার দরকার নাই। আগামী নির্বাচন হবে সবার কাছে একটি গ্রহণযোগ্য নির্বাচন। আর আন্দোলন করলে অহিংস আন্দোলন করবেন, যাতে জনগণের জানমালের কোনো ক্ষতি না হয়। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং দেশ বিদেশের নিত্য নতুন খবরে আপডেট পেতে ফ্রিকি নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।